আমি কিছু বুঝলাম না। ওর বাড়ি ঘর ওই ভাঙবো, এতে গ্রামবাসীর কি? ওই হারামির বাচ্চা, ওকালতি করতেছস? হ্যাঁ, আর তুই আর ও মিল্লা এই গ্রামের পোলাপান্ডিরা নষ্ট করতেছস। এই ওরে গাড়ির ভিতরে দুইটা দিয়া লাইথে বাইর করে দে। কে, আমি কি কোনো খারাপ কথা কইছি নি? হ্যাঁ, থাকলাম না আপনাকে বিচারে, সমস্যা নাই। যা। মাতব্বর সাহেব, এই মাইয়াটা নাইসারে বিয়া করছে সুখের আশায়, কিন্তু যা দেখতাছি না, কয়দিন পরে দেখুম ওই ওর বউরে আর ওই মাইয়ারে বেচা দিব। আমার তো তাই মনে হইতেছে। এই নাসির, তুই কি কোনোদিন ভালো হবি না? আমি তো ভালো হইতেই চাই, কিন্তু এই যে আমার বউ, এই তো আমার ভালো হইতে দিল না। আমার লোক দিয়া বাইন্দা পিড়াইলো, এটার বদলা আমি লই ছাড়ু। বুঝতে পারছি, তরে এই মাইকটা কমায় গেছে। না না মাতবর চাচা, ওরে আর মাইরেন না, যা হওয়ার হয়েছে। যা হবার হয়েছে মানে? আরে আমরা যদি সময় মতো না আইতাম তাহলে তো ঘর ভাঙ্গা সাফ করে দিত। হ, এই জুয়ার টাকার লেগে ঘরের হাড়িপাতির পর্যন্ত বেচা ফেলাইছে। এমন খারাপের খারাপ। আর আপনি কি? আপনি আমার সংসার ভিতরে কথা কইতেছেন গিল্লিগা? আপনি নিজের সংসার নিয়ে থাকেন, জান। হাই, কথা কবি না, একটা ঝাড়ু দিয়ে পিটাম। আজিল কোন খানকার, তোর বাপ ছিল জুয়ারি, তোর মায় কাইন্দা কাইন্দা মরছে, আর তুই হইছস জুয়ারির ঘরের জুয়ারি। আচ্ছা নাসির, তুই একটা সত্য করে কথা কবি, তুই কি কোনোদিন কাজ কাম করবি না? আমি কিছুই করতে পারুম না। আমার মায়ের খাওয়াইছে না, এটার প্রতিশোধ আমি নিয়ে ছাড়ু। বৌমা, ওর জুতার বাড়ি দুটা কম হয়ে গেছে গা, ওর তেজ এখনো কমে নাই। হ্যাঁ, এই পরে জুতার মালা পরাইয়া গ্রাম ঘুরে আন। কত বড় খারাপ! হ্যাঁ, এত দু একটা নিষ্পাপ মাইয়া, সেই মাইয়াটারও কষ্ট দেয়। আমার আব্বার আপনার আর কিছু বললেন না। আমার আব্বা এখন থেকে আমাগো ভালোবাসবো, আমাগো সাথে আর এমন করবো না। আর কষ্ট দিব না মাতবর চাচা, আপনারা সবাই চলে যান। চলে যাবো, আবার যদি কিছু করে তখন কিন্তু আমাকে ডাকবা না। না, আর ডাকবো না। ঋতুর আব্বাই আম করে ভালো রাখবো, আপনার করে আর ডাকুম না আমি। বোকা মাইয়া, এই কুত্তারে বিশ্বাস করিস না। আর কোনো বিশ্বাস আছে? ঘরের দুইটা টিনের লেগা আমার চোরের মতো বান্ধাইছোস, আমার বেদম মায়ের খাওয়াইছোস। এই বউরে লই আমি থাকুম না। এটা কি কইতাছো? তুমি আমার ক্ষমা করে দাও। আমি তো তোমার মায়ের খাওয়ানোর জন্য লোকজন ডাকি নাই, আমি তোমার খামানোর জন্য লোকজন ডাকছি। এই একটা ইস্টামান আর থানার ওসি সাহেবের খবর দে, ও ইস্টামে সই দিব। ও বাড়ির কোনো জিনিসপত্র বেচতে পারবো না, আর বউ মাইয়ার উপরে কোনো অত্যাচার করতে পারবো না। না না মাদবর সাহেব, আমি আর এমন কোনো কাম করুম না। আমার শেষবারের মতো একটা সুযোগ দেন। সত্যি কইতেছিস তো? হ মাদবর চাচা, সত্যি কইতাছি। আমি আর এই দেশেই থাকবো না, আমি বিদেশে যাবো গা। বিদেশে যায় মাথার গাম পায়ে ফেলা কষ্ট করে উপার্জন করুক, সেই টাকা দিয়ে সুখে শান্তিতে সংসার করুক। আব্বা, তুমি সত্যি কইতাছো? হ মা, সত্যি কইতাছি। এই তোমরা সবাই চলো। সর, সরটি আমার ছবি না, সর যা দূরে যা আমার থেকে। সামান্য দুইটা টিনের লেগা তুই আমার যেমন মাইর খাওয়াইলি, খালি এই জায়গাত একটা বিল্ডিং উড়ে আলোই, এরপরে তোর হিসাব লমু আমি সব। ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। তাও তুমি পরিশ্রমী হও, মানুষ হও, তোমার মনের ভিতরে যে পশু আছে ওটা মইরা যাক, আমি সারা জীবন অপেক্ষা করতে রাজি আছি।